হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে। আমি কাবেরী তোমাদের সামনে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে, তো আমার প্রেগনেন্সি ডেলিভারি হয়েছিল আমার জানুয়ারি মাসে 2025-এর, আর আমার ভাইয়ের ছেলের হয়েছিল মানে মার্চে হয়েছিল 2025-এ। তো আমার ছেলে আর ওর ছেলে 2 মাসের ছোট বড়। তো যাই থাক, আমি যে আমার ছেলেকে জন্ম দিয়েছি সেটার একটা অনেক বড় কাহিনী আছে। তো আমি যখন হসপিটালে অ্যাডমিট হই, আমার সোমবারের দিন অ্যাডমিট হয়েছিলাম। তো সোমবার দিন সারা রাত মানে ব্যথা টানার পর আমাকে ব্যথার ওষুধও দেওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো কাজে হয়নি। তারপরের দিন সকালবেলা ডক্টর আসার পর চেক আপ করলো, বলছে এনার নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই, পোস্ট ডেলিভারি মানে আমাকে সিজার করাতেই নিয়ে যাবে। তখন সকাল 7টার সময় কিন্তু আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর কিন্তু আমার বেবি ভালোভাবে হয়ে গেল। তো যাই থাক, আমি তারপরে 7 দিন কন্টিনিউ, কিন্তু 7 দিন আমি কোথায় ছিলাম? হসপিটালে ছিলাম। তো আমি নর্থ বেঙ্গল হসপিটালে আমি আমার ছেলেকে জন্ম দিয়েছিলাম। কারণ কি, আমার অতটা মানে ছিল, কিন্তু আমি নার্সিংহোমে যাইনি। অনেকে বলেছিল যে নর্থ বেঙ্গল হসপিটালে সব থেকে বেটার। তো যাই থাক, আমি তারপরে ওখানেই আমার ছেলেকে জন্ম দিলাম। জন্ম দেওয়ার পর যখন 7 দিন পর আমার ছুটি হবে, যখন আমার সেলাইটা খোলা হলো, তখন দেখলো আমার সেলাইটা জড়ায় লাগেনি। তার মানে সেটা কার মানে গলতি ছিল, ওদের ছিল কি আমার ছিল, সেটা আমি জানি না। না, সেটা আমার কপালেরই দোষ। তারপরে আমার ডক্টর দেখলো যে নাকি আবার অপারেশন করতে হবে। সেটা কথা শুনে তো আমি হাউমাউ করে কেঁদে পড়লাম, আমার হাজব্যান্ডও কেঁদে পড়লো। কারণ কি দেখো, এতটা কষ্ট করার পর যদি সেই কথাটা আবার যদি ডক্টর বলে যে তোমাকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে 3 দিন পর, 3 দিন পর আবার সেই কষ্ট, তুমি বলো বন্ধুরা, তাহলে কেমন আমার গেছে দিনটা। তো আমি কিন্তু খুব কষ্ট করেছি, কি আর বলবো। সেই দিনটার কথা যদি ভাবি আমার নিজেকে এতটা ভয় লাগে। সেই যে অপারেশন থিয়েটার ঘরটাতে যখন নিয়ে যাওয়া হয় না, মনে হয় জম্বুতের ঘর থেকে, জম্বুতের মুখ থেকে আমি ফিরে আসলাম, সত্যি। তো আজকে যে আমি এত সুন্দর জীবন মানে আছি বেঁচে, তো সেটা একমাত্র আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের জন্য। সত্যি সেদিনকে এতটা কান্না করেছিলাম হসপিটালে, কি আর বলবো বন্ধুরা। তারপরে 3 দিন পর নিয়ে যাওয়া হলো, সেই কষ্ট, সেই মানে ব্যথা আমি সহ্য করলাম। আবার আবার 7 দিন ওখানে থাকলাম। প্রায় আমি হসপিটালে 16 দিন থেকেছিলাম। 16 দিন থাকার পর সেই কষ্ট করার পর বাড়ি আসলাম। বাড়ি আসার পর সেবা যত্ন করেছে একমাত্র আমার ভাইয়ের বউ আর আমার মা। সত্যি আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে তারা আমার এত সুন্দর সেবা করেছে। তাদের জন্যই কিন্তু আজকে আমি এত সুন্দর সুস্থভাবে মানে বেঁচে আছি। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি।